ভিডিওটি সবার জন্য খুবই উপকারী হতে যাচ্ছে। ভিডিওটি একটু লম্বা হলেও সবাই একটু ধৈর্য ধরে শুনুন। নমস্কার, এলিট পলিটিক্সে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। আজকে আমরা এসআইআর সম্পর্কে আলোচনা করব এবং কিভাবে এসআইআর এর ফর্ম ফিল আপ করা যায় সেটাও আপনাদেরকে দেখাবো। প্রথমেই বলে রাখি, ভিডিওটি সবার জন্য খুবই উপকারী হতে যাচ্ছে। ভিডিওটি একটু লম্বা হলেও সবাই একটু ধৈর্য ধরে শুনুন। আমরা যেটা বুঝতে পারছি, পশ্চিমবঙ্গে এসআইআর হবে, ধরে নিন এটা নিশ্চিত। আমি যেহেতু একজন শিক্ষক, সেহেতু আমি জানি বিএলওদের চিঠিও এসে গেছে, শুধুমাত্র ট্রেনিং বাকি আছে। ফর্মের ফরম্যাটও অলরেডি তৈরি হয়ে গেছে, শুধুমাত্র নির্বাচন কমিশন থেকে নির্দেশিকা আসার অপেক্ষায় আছে। ফর্মের ফরম্যাটও অলরেডি তৈরি করে ফেলেছে নির্বাচন কমিশন, এখন শুধু নির্দেশিকা জারি করাই বাকি। সুপ্রিম কোর্টে বিহারের এসআইআর মামলায় বিচারপতিরা যে পর্যবেক্ষণ দিয়েছেন তাতে বোঝাই যাচ্ছে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের আপত্তির কোনো কারণ নেই। সুপ্রিম কোর্ট শুধুমাত্র এই নির্দেশ দিয়েছে যে কমিশন নির্দেশিত 11 দফা কাগজের সঙ্গে আধার কার্ডকেও মান্যতা দিতে হবে। ইলেকশন কমিশন ভারতীয় সংবিধান নির্দেশিত একটি স্বশাসিত সংস্থা। সংবিধান কমিশনকে 324 নম্বর ধারা অনুযায়ী নির্বাচন সংক্রান্ত সমস্ত বিষয়ে অবাধ স্বাধীনতা দিয়েছে, যেটা কেন্দ্র সরকার বা রাজ্য সরকার কখনোই হস্তক্ষেপ করতে পারবে না। তাই কেন্দ্র রাজ্যের রাজনৈতিক তরজার মধ্যে না গিয়ে দেশের সাধারণ জনগণ হিসাবে কমিশনের নির্দেশকে আমাদের মানতেই হবে। তাছাড়া ভোটার লিস্টে নাম নথিভুক্ত করা আমাদের প্রত্যেক জনগণের নিজস্ব দায়িত্ব এবং প্রয়োজনও বটে। আমাদের নিকটতম প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেখানকার রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটেছে, সেখানে মৌলবাদী শক্তির আস্ফালন বেড়েছে। ফলে এসআইআর এর মাধ্যমে বাংলাদেশ থেকে আগত রোহিঙ্গাদেরকে যদি চিহ্নিত করা যায়, তাহলে এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। আমরা কে জানি তাদের মধ্যে কোনো স্লিপার সেল বা জঙ্গি গোষ্ঠীর মডিউল নেই। তবে আমাদের একটি বিষয়ে অবশ্যই নজর রাখতে হবে যে কাপড় বাছতে গিয়ে একটি চালও যেন বাদ না যায়। তাই আমার অভিমত হলো, এসআইআর হলে তখন ছোটাছুটি করার থেকে এখনই আমরা প্রয়োজনীয় কাগজপত্রগুলি জোগাড় করে রাখি এবং কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা আমরা দেখে রাখি। এই হচ্ছে এসআইআর এর অরিজিনাল ফর্ম, যেটাকে বলা হচ্ছে নিউমারেশন ফর্ম। পুরো ফর্মটা আপনারা একটু ঠিকঠাক দেখে নিন, তারপর আমরা ফর্মের মধ্যে বিস্তারিত ঢুকছি। আমরা এই অরিজিনাল ফর্মটা বিহারের ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে জোগাড় করেছি। আমাদের এখানে এসআইআর হলে এরকমই একটা ফর্ম আপনাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি দেওয়া হবে বাড়ি বাড়ি গিয়ে, সেটাকেই আপনাদের ফিল আপ করে উপযুক্ত নথি সহকারে জমা দিতে হবে। এই ফর্মের কিছু কিছু অংশ প্রি প্রিন্টেড থাকবে, অর্থাৎ আপনার ভোটার লিস্টে যে তথ্য আছে তার উপরে ভিত্তি করেই এখানে কিছু কিছু জিনিস ছাপা থাকবে, বাদ বাকি নতুন জিনিসগুলো যেগুলো আপনাদের কাছ থেকে চাওয়া হবে সেগুলো আপনাদের এখানে লিপিবদ্ধ করতে হবে। আপনারা প্রথম থেকে একটু দেখে নিন। প্রথমেই আছে ইলেক্টরস নেম, এপিক নাম্বার, অ্যাড্রেস। ব্র্যাকেটে দেখুন লেখা আছে প্রি প্রিন্টেড, অর্থাৎ আপনার বর্তমান ভোটার লিস্টে যেমন নথি আছে এখানে তেমনই ছাপা থাকবে। এটা নিয়ে আপনাদের আর কিছু করার দরকার নেই। তারপরে দেখুন সিরিয়াল নাম্বার, অর্থাৎ আপনার ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, ভোটার লিস্টের যে পার্ট নাম্বার, অ্যান্ড নেম, সেখানে যে নাম আছে, অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার, পার্লামেন্টারি কনস্টিটিউশন নাম্বার, স্টেট, প্রি প্রিন্টেড। এগুলো আপনার অলরেডি এই ফর্মে ছাপা অবস্থায় আপনি পাবেন। তারপরে দেখুন যে বক্স দেওয়া আছে, এখানে ফটো লাগাতে হবে। এখানে দেখুন লেখা আছে ওল্ড ফটো, প্রি প্রিন্টেড, অর্থাৎ বর্তমান ভোটার লিস্টে আপনার যে ফটো আছে এখানে অলরেডি ছাপা অবস্থায় আসবে। পেস্ট কারেন্ট ফটো, আপনার বর্তমান একটা ছবি এখানে পেস্ট করতে হবে। তারপরে দেখুন ডেট অফ বার্থ, অর্থাৎ অ্যাপ্লিকেন্ট যিনি তার ডেট অফ বার্থ এখানে বসাতে হবে। তারপরে দেখুন আধার নম্বর, অ্যাপ্লিকেন্টের আধার নম্বর এখানে বসাতে হবে। তারপরে দেখুন মোবাইল নম্বর, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের মোবাইল নম্বর এখানে বসাতে হবে। পরে দেখুন ফাদার্স লিগাল গার্জিয়ান নেম, বাবার নাম অথবা গার্জিয়ানের নাম এখানে লিখতে হবে, এই ঘরটাতে লিখতে হবে, এবং বাবা বা গার্জিয়ানের এপিক নম্বর এই ঘরটাতে লিখতে হবে। তারপরে দেখুন মাদার্স নেম, মায়ের নাম লিখতে হবে এখানে মায়ের। তারপরে দেখুন
স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল, এটা বাধ্যতামূলক নয়, এটা না করলেও চলবে। ফর্ম ফিল আপের পার্টটা হয়ে গেলেই আমরা নিচের দিকে আসছি ডিক্লারেশন অর্থাৎ স্বীকারোক্তির পার্টে। এই পার্টটাকে নির্বাচন কমিশন মোট 5টি ক্যাটাগরিতে ভাগ করেছে জন্মের তারিখ অনুযায়ী। এই 5টি ক্যাটাগরির মধ্যে প্রত্যেকটা ক্যাটাগরির জন্যই আলাদা আলাদা ডকুমেন্ট জমা দিতে হবে এবং সেই সমস্ত ডকুমেন্টই হবে নির্বাচন কমিশন উল্লেখিত 11 দফা ডকুমেন্ট। চলুন আমরা প্রথমে সেই ডকুমেন্টগুলি সম্পর্কে একটু জেনে নিই। এই ফর্মের শেষের দিকে ডকুমেন্টগুলি দেওয়া আছে। দেখুন 1 2 3 4 এরকম করে 11খানা ডকুমেন্ট এই নির্বাচন কমিশন উল্লেখ করেছে। এই ডকুমেন্টগুলি থেকেই আপনাদের নির্ধারিত ডকুমেন্ট জমা দিতে হবে। এই ডকুমেন্টগুলি কি কি? এনি আইডেন্টিটি কার্ড, পেনশন পেমেন্ট অর্ডার issued to regular employees, pensioner of any general government, state government, PSU, অর্থাৎ যারা পেনশন পায় গভর্নমেন্ট সেক্টর থেকে অথবা স্টেট গভর্নমেন্ট থেকে অথবা পাবলিক সেক্টর থেকে, সেই পেনশনের কাগজ জমা দিতে হবে। এনি আইডেন্টিটি কার্ড, সার্টিফিকেট, ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট, লোকাল অথরিটিস, ব্যাংকস, পোস্ট অফিস, LIC, PSU পিরিয়ড টু 1/7/1987, অর্থাৎ 1/7/1987 আগে ব্যাংক, পোস্ট অফিস, LICর যদি কোনো ডকুমেন্ট থাকে এবং সেখানে যদি জন্ম উল্লেখ থাকে সেই কাগজটিও অ্যালাউ করা হবে। বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দি কম্পিটেন্ট অথরিটি, পাসপোর্ট, ম্যাট্রিকুলেশন, এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই দি রেকগনাইজড বোর্ড ইউনিভার্সিটিস, পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ইস্যুড বাই দি competent state authority, forest right certificate, OBC, SC, ST or any caste certificate issued by the competent authority, national register of citizens wherever it exists। তার মানে এটা এনআরসি, এই এনআরসি আমাদের জন্য অ্যাপ্লিকেবল না, এটা শুধুমাত্র আসামের জন্য অ্যাপ্লিকেবল। ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট লোকাল অথরিটি, এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট। অনেক সরকারি কর্মচারী গভর্নমেন্ট থেকে ল্যান্ড বা হাউস পেয়ে থাকেন, সেই কাগজটিও এখানে গ্রহণ করা হবে। পরিশেষে সুপ্রিম কোর্ট আধার কার্ডকেও মান্যতা দিতে বলেছে, এটা আমি 12 নম্বর ডকুমেন্ট হিসাবে লিখে দিচ্ছি। আধার কার্ড, এই ডকুমেন্টটি মান্যতা পেলে অনেকের সমস্যা খুব সহজেই সমাধান হয়ে যাবে বলে আমার মনে হয়। ডকুমেন্টের বিষয়ে আলোচনা হয়ে গেল। এবার আমরা প্রথম ক্যাটাগরি নিয়ে আমরা আলোচনা করছি, যাদের জন্ম 1/7/1987 মধ্যে। তারা কি ডকুমেন্ট জমা দেবে? প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ ফ্রম দি লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অর ডেট অফ প্লেস। ওই 11 দফা কাগজের মধ্যে একটি মাত্র কাগজ জমা দিতে হবে যেখানে তার নিজের জন্ম তারিখ এবং জন্মস্থান উল্লেখ আছে। দ্বিতীয় ক্যাটাগরি, যাদের জন্ম 1/7/1987 থেকে 2/12/2004 এর মধ্যে। এদের কি কি ডকুমেন্ট জমা দিতে হবে? প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ, নিজের জন্ম তারিখ ও জন্মস্থান প্রমাণ করা যায় এমন কাগজ। প্রোভাইড এনি ডকুমেন্ট ফর ফাদার মাদার, সঙ্গে দিতে হবে বাবা এবং মায়ের জন্ম তারিখ ও জন্মস্থান প্রমাণ করা যায় এমন কাগজ। 3 নম্বর ক্যাটাগরি, যাদের জন্ম 2/12/2004 পর, যাদের জন্ম 2/12/2004 পর, তারা নিজের জন্ম তারিখ প্রমাণিত হয় এমন ডকুমেন্ট জমা দেবেন। বাবার জন্ম তারিখ ও জন্মস্থান প্রমাণ করা যায় এমন ডকুমেন্ট জমা দেবেন। মায়ের জন্মস্থান ও জন্ম তারিখ প্রমাণ করা যায় এমন ডকুমেন্ট জমা দেবেন। এই পয়েন্টটি সবার জন্য অ্যাপ্লিকেবল নয়। যাদের বাবা মা ভারতীয় নন অথচ ভারতীয় ভোটার লিস্টের নাম রয়েছে, তারা বাবা মায়ের পাসপোর্ট অথবা ভিসা জমা দেবেন যেখানে তার জন্ম। নম্বর ক্যাটাগরি, আই ওয়াজ বর্ন আউটসাইড অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের বাইরে জন্মগ্রহণ করেছেন কিন্তু ভোটার লিস্টে তার নাম রয়েছে, সেক্ষেত্রে তাকে জন্মস্থান এবং জন্ম তারিখ প্রমাণ করার জন্য ইন্ডিয়ান মিশন অ্যাব্রড অর্থাৎ ভারতীয় দূতাবাসের সার্টিফিকেট জমা দিতে হবে। আই হ্যাভ অ্যাকোয়ার্ড ইন্ডিয়ান সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন, অনেকেই ইন্ডিয়ান সিটিজেনশিপ কার্ড পেয়েছেন, বিশেষ করে যারা 1971 সালের পরে ভারতে এসেছেন এবং অন্যান্য অনেকেই এই সিটিজেনশিপ কার্ড দেওয়া হয়। তাদের ক্ষেত্রে
শুধুমাত্র এই সিটিজেনশিপ কার্ড দেখালেই হবে। পরবর্তীতে অনেক কথাই লেখা আছে, কিন্তু এগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফর্ম ফিল আপটি মোটামুটি শেষ হলো। পরিশেষে ডেট, প্লেস, যারা সিগনেচার করতে পারেন সিগনেচার করবেন, যারা পারেন না তারা বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ দেবেন এখানে। আমাদের ফর্ম ফিল আপটি এখানেই শেষ হলো। যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, অবশ্যই তার সদার্থক উত্তর দেব। যারা এখনো ভোটার হননি, নতুন ভোটার হবেন, তাদেরও এই একই ফর্ম ফিল আপ করতে হবে এবং এই ফর্ম ফিল আপের মধ্য দিয়েই তাদের ভোটার লিস্টে নাম উঠবে। তারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন আমি পরবর্তী ভিডিওয় বিস্তারিত তুলে ধরব। সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে আমি জোর করব না। আমার কন্টেন্টটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কি করে করতে হবে এটা নিশ্চয়ই আপনাদের সকলেরই জানা আছে। নমস্কার।